আসসালামু আলাইকুম বাংলাদেশ। শূন্য পকেট নিয়ে 64 জেলা ভ্রমণ করতেছিলাম আমি। তে ঘুরতে ঘুরতে আমি চলে আসি 10 নম্বর জেলা। আর এই 10 নম্বর জেলার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ। আসার পরে রাতের বেলা আমি এই ভাইয়ের সাথে আমার দেখা হয়। ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আর ভাই দেখা হওয়ার পরে সে আমাকে কিছু প্রশ্ন করে যে শূন্য পকেট নিয়ে আমি কিভাবে ঘুরি, কিভাবে থাকি। তারপর সে যখন শুনতে পারলো যে আমি মসজিদ মাদ্রাসায় থাকি, তারপর সে বলল যে আজকে মসজিদ মাদ্রাসায় থাকিয়েন না, আজকে আমার বাড়িতে থাকবেন। তার আপ্যায়নতা এতটা ভালো ছিল, তার যে চেহারার চাইতে তার আপ্যায়নতাটা বেশি ভালো ছিল। তাহলে ভাবেন সে কতটা ভালো মনের মানুষ। এইভাবেই কোনো না কোনো জায়গায় প্রত্যেক মানে এভাবে কোনো এক ব্যক্তি আসতেছে আমার পাশে, আসে আমাকে মানে থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা সবকিছু করে দিচ্ছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন 64 জেলা সুস্থভাবে ঘুরে আসতে পারি। আর ভাই কিছু বলবেন? না, হচ্ছে যে আপনার আসলে ব্যাপারটা হচ্ছে যে আমিও বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন মানুষজনের বিভিন্ন সহযোগিতা পেয়েছি। আমি যখন এখানে হচ্ছে সাইকেলে যে ফার্স্ট দেখি যে শূন্য পকেটে ভ্রমণ, তখন এই ব্যাপারটা আমার ভালো লাগে। তা আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে তার সুযোগ দিয়েছে, তো এই সুযোগটা কাজে লাগাই। এ আর কি, হচ্ছে যে এই জন্য হচ্ছে যে আপনাকে আপ্যায়ন করা আসলে মহান রব্বুল আলমের প্রতি কৃতজ্ঞতা। আর আপনার এই 64 জেলার ভ্রমণ অনেক অনেক হচ্ছে যে আনন্দময়, উপভোগময় এবং শিক্ষণীয় হোক। আপনার যাত্রা শুভ ও নিরাপদ হোক, কি আমার লাভ। দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন। আর এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাই একজন স্টুডেন্ট, সবাই দোয়া করবেন।